সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা যারা রেলের গ্রুপ ডি এক্সাম দিয়েছো, তো তোমাদের জন্য অত্যন্ত সুখবর, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। যারা যারা এখনও রেজাল্ট দেখোনি তারা অবশ্যই রেজাল্টটা দেখে নাও। দেখো, তোমাদের যে নোটিফিকেশানটা দিয়েছে আরআরবির থেকে, তো সেই নোটিফিকেশানে যেই সমস্ত মানে অনেকটা বড় পিডিএফ দিয়েছে, তো সেইটাকে আমি জিস্ট আকারে তোমাদের বলে দিচ্ছি সেখানে কি কি বলেছে। প্রথমত, রেলের যে গ্রুপ ডির এক্সামটা হয়েছিল, তো সেটা কন্ডাক্ট হয়েছিল কবে না 27 নভেম্বর 2025 থেকে 10 ফেব্রুয়ারি 2026 অবধি হয়েছিল, তোমরা জানো। ঠিক আছে, 27 তারিখ থেকে 10 ফেব্রুয়ারি অবধি। এবার সেই পরীক্ষায় যারা পাশ করেছো, অর্থাৎ তোমরা যারা সিবিটি দিয়েছো, সিবিটি 1, সেই পরীক্ষায় যারা যারা পাশ করেছো তাদের জন্য এর পরের স্টেপগুলো কি কি আছে। মানে যারা ধরো রেজাল্ট দেখে নিয়েছো বা দেখে নেবে, দেখে নেওয়ার পর তোমরা তো সিবিটি 1 পাস করে গেলে, যারা যারা পাস করেছো তাদের জন্য এর পরের স্টেপগুলো কী কী আছে সেটা দেখতে হবে। দেখো, সিবিটি 1 যদি তুমি পাস করে যাও তাহলে এরপরে কিন্তু তোমার পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তাছাড়াও এরপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল টেস্ট হবে, আর হচ্ছে মেডিকেল টেস্ট হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এবং যাদের যাদের নাম ফাইনাল মেরিট লিস্টে আসবে তারা কিন্তু জয়েনিং করতে পারবে, অর্থাৎ তারা চাকরিটা কিন্তু ফাইনালি পেয়ে গেছো। ঠিক আছে, এবার দেখো, এই যে সিবিটি 1-এ আমাদের এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সিবিটি 1 পাস করা। আমরা যেটাকে সবথেকে টাফ মনে করি সেটা হচ্ছে সিবিটি 1-এ পাস করা। ঠিক আছে, এবার সিবিটি 1-এ তুমি যদি পাস করে যাও, সিবিটি 1-এ পাস করার পর তারপরে কিন্তু তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটাও কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে ঠিকঠাক করে, যারা ধরো মাঠে যায় না, যারা প্র্যাকটিস করে না। তো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আচ্ছা, বাকি দুটো অসুবিধা নেই, ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল টেস্ট, এগুলোতে অতটা সমস্যা হয় না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, যারা সিবিটি 1-এ পাস করবে তাদের মোটামুটি 3 গুণ স্টুডেন্টকে কিন্তু পিইটিতে ডাকা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 3 গুণ স্টুডেন্টকে ডাকা হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো, এই যে আমাদের যে রেজাল্টটা পাবলিশড হলো সেটা কিন্তু তোমরা 1 জুলাই, আজকে সকাল 6টার সময় পাবলিশড হয়েছে, তো সকাল 6টা থেকে আর 16 জুলাই তোমরা রাত 11:55 অবধি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এই সময় টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো, আমরা যদি ধরো রেজাল্টটা যদি দেখতে চাই তাহলে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে। রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, সেটা কোথায় পাবে? অ্যাডমিট কার্ডের মধ্যে, তাই না? তোমরা যে পরীক্ষা দিয়েছো অ্যাডমিট কার্ড, সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে। আর হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, তোমরা এই দুটো দিয়ে কিন্তু রেজাল্টটা দেখতে পাবে। আচ্ছা, এবার দেখো, রেজাল্টটা যখন তোমরা বের করবে তখন সেখানে একটা হচ্ছে পার্সেন্টেজ, মানে হচ্ছে পার্সেন্টাইল স্কোর থাকবে, আর একটা নর্মালাইজেশন যে মার্কসটা সেটা থাকবে। ঠিক আছে, নর্মালাইজেশন করে যে মার্কসটা থাকবে সেটাও থাকবে। এবার আমাদের দেখতে হবে যে নর্মালাইজেশন করে আমাদের যে মার্কসটা রয়েছে সেটা কত রয়েছে, সেটাই হচ্ছে আসলে আমাদের মেরিট লিস্ট, মানে সিবিটি 1-এর জন্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, এবার আমাদের মানে আজকে আমরা এখনো অবধি যেটুকুনি আপডেট পেয়েছি সেটা হচ্ছে আহমেদাবাদ, ভুবনেশ্বর, ভোপাল, বিলাসপুর, প্রয়াগরাজ আর হচ্ছে চেন্নাই, এই সমস্ত এই এই জায়গাগুলোর, এই জোনগুলোর আর কি, এখানে কিন্তু রেজাল্টগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে। বাকিগুলো এক এক করে দিচ্ছে, আপডেট কিন্তু এক এক করে আসছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমরা যে জোন থেকে দিয়েছো সেটা অবশ্যই দেখে নেবে। দেখো, কাট অফগুলো যদি আমরা দেখি, কাট অফ কত কি যাচ্ছে। চেন্নাইতে দেখো কাট অফ যাচ্ছে 78.00694, এটা হচ্ছে জেনারেলের জন্য ইউআর। ঠিক আছে, 78%, তার মানে বেশ ভালো কাট অফ যাচ্ছে। তারপরে দেখো এসসিদের গেছে কত? 70.63490, 70.63। আর এসটিদের দেখো 63%। আর ওবিসিদের কাট অফ হচ্ছে 76.65653। আর ইডব্লিউএস এর হচ্ছে 71.11270। তাহলে একটা জিনিস দেখো, ইউআর যেটা হচ্ছে তোমার জেনারেল, আর হচ্ছে দেখো ওবিসি, ওবিসি খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। ঠিক আছে, ওবিসির সাথে জেনারেলের খুব বেশি ডিফারেন্স নেই। এসটিটা মোটামুটি ছাড় আছে, ঠিক আছে, 63 গেছে, বাকি সবই কিন্তু হাই কাট অফ। এবার দেখো আহমেদাবাদ, আহমেদাবাদের কাট অফ কেমন গেছে দেখে নিই। প্রথমত জেনারেলে গেছে দেখো 72, জেনারেলে গেছে 72 আহমেদাবাদে, তো মোটামুটি চেন্নাই থেকে অনেকটা কম কিন্তু আহমেদাবাদে গেছে। ঠিক আছে, তারপরে এসসিদের গেছে 66, এসসিদের হচ্ছে 66, আর এসটিদের গেছে 62, এসটিদের 62। আচ্ছা, ওবিসিদের গেছে 71, দেখো ওবিসি আর জেনারেল প্রায় সেম সেম, তাই না? আচ্ছা, আর হচ্ছে ইডব্লিউএস, সেটা হচ্ছে 67 গেছে, ইডব্লিউএস এর কত গেছে? 67 গেছে। ওকে,
এই হচ্ছে কাট অফ কোথাকার, আহমেদাবাদের। এবার দেখো তাছাড়া ভুবনেশ্বর, ভূপাল, এবার দেখো ভূপালের কাট অফটা আমরা দেখে নিই একটু। ভূপাল জোনে যারা যারা দিয়েছ, জেনারেলদের হচ্ছে 77, এসসি 73, এসটি হচ্ছে 67, এসটি কত 67, আর ওবিসি হচ্ছে 77। দেখো জেনারেল আর ওবিসি কিন্তু সেম সেম গেছে। আর ইডব্লিউএস হচ্ছে 75, ঠিক আছে, ইডব্লিউএস গেছে 75। তাহলে বুঝতেই পারছো কাট অফ কিন্তু যথেষ্ট হাই যাচ্ছে। তো ঠিক আছে, তোমরা কে কে কোন জোন থেকে পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং কে কত নাম্বার পেয়েছো বা তোমরা কি সিলেক্টেড হয়েছো সিবিটি ওয়ানে, তো সিবিটি ওয়ান কি পাস করতে পেরেছো সেটা কিন্তু জানাবে, ঠিক আছে। আর একটা হলো, তোমরা যারা যারা এর পরের এক্সামটা দিতে চাইছো মানে দেবে, তো তাদেরকে একটা কথা বলার, তাদেরকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এটা যেমন দিয়েছো তার থেকে কিন্তু ভালো প্রিপারেশন নিতে হবে, কারণ সামনের বার কাট অফ কিন্তু আরও দেখা যাচ্ছে হাই যাচ্ছে, কারণ স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশান কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এবার তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ রেলের যে সামনের পরীক্ষাটা রয়েছে সেটার ক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে, কোন কোন টপিক নিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, সেটা তোমরা অবশ্যই একটু জানিও, ঠিক আছে। চলো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ধরনের আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।